নিয়ামত উপভোগ করিয়া আমি আল্লাহর কাছে ওই নিয়ামতের শুকরিয়া তার আদায় করে না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির কাছে নি আমার নিয়ামত গুলা ছিনাইয়া লিয়াই আর ওই বান্দারে আযাবের মধ্যে নিক্ষেপ করিয়া রাখি। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া মনে বড় জিনিস। যে বান্দা বান্দে শুকরিয়াটা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো অসংখ্য গুণিত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে সকল বিশ্বাসীরা, হে সকল বিশ্বাসীরা, তোমরা সফল কাম হয়েছে। যে সকল বিশ্বাসীরা সফল কাম হয়েছে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে সকল বিশ্বাসীরা, সে সকল বিশ্বাসীরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজ বিনয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন যে কাদা আফলাহাল মুমিনুন, যে সে সকল বিশ্বাসীরা সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজ বিনয়ী হয়েছে, যাদের নামাজ সুন্দর হয়েছে, সে সকল মুমিনরা, সে সকল বিশ্বাসীরা সফল কাম হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম, যারা নামাজ সুন্দর হয়েছে, যারা নামাজ গুরুত্বপূর্ণ সহকারে আদায় করেছে, যারা নামাজ খুশু খুজুর সহিত করেছে, যারা নামাজ সঠিকভাবে পড়েছে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাই সফল কাম হয়েছে যারা নামাজ পরিপূর্ণভাবে খুশু খুজুর সহিত আদায় করেছে, বিনয়ীভাবে আদায় করেছে। অর্থাৎ নামাজ পড়াটা হলো একটা বিনয়ীর কাজ, নামাজ পড়াটা হলো বুঝনেওয়ালার কাজ। নামাজ শুধু উড়া তারা কইরা পড়া যায় না, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? বলে নামাজ এমন একটা জিনিস, নামাজও আইয়া খালি নামাজও আসার পরে তুমি দৌড়াদৌড়ি করো, নামাজও আসিয়া এমন ভাবে রুকু করো, নামাজে আসিয়া এমন ভাবে সিজদা করো। সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বি বাবারা, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ বিনয়ী হয়েছে তারা সফল কাম হয়েছে, আর যারা নামাজের মধ্যে বিনয়ী, নম্রতা, ভদ্রতা জানে না, তাদের নামাজে তারা সফল কাম হতে পারে না। যারা নামাজ, যাদের নামাজ কি হয়েছে সফল কাম হয় বিনয়ীর সাথে, যারা নামাজে আসিয়া উড়া তারা করে, যারা নামাজে আসিয়া তাদের নামাজকে অসুন্দর করে, নামাজে আসলে পরে বোঝা যায় যে তুফান শুরু হয়ে গেছে, নামাজে আসলে পরে বোঝা যায় যে এই ব্যক্তি নামাজি ব্যক্তি, তার যে কত কাজ পালাইয়া নামাজের মধ্যে আসেছে, এমন ভাবে রুকু করে, এমন ভাবে সিজদা করে, এমন ভাবে তিলাওয়াত করে, বোঝা যায় যে 5 মিনিট সময়ের তানের সময় নাই, 5 মিনিট সময় নামাজ তান দিতে রাজি না, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? দেখা যায় নামাজও আসলে পরে এমনই ঘুরা তারা শুরু হয় আর কিতা উপায় নাই। নামাজও আওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দা এমন ভাবে শুরু করেন নামাজ পড়া, নামাজে বোঝা যায় যে বান্দায় যত কাজ ফেলাই আইছে, নামাজ ভালোভাবে পড়লে ওই কাজগুলা শেষ হয়ে যাব। আমরা দেখা যায় আমরা সমাজও নামাজও আইলে পরে বা নামাজও কালো হইলে বোঝা যায় যে ধন সম্পদ আলোচনা লইয়া যায়, ঠিক কিনা? এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে
সেজদা দেয় ইলেকট্রিক গতিতে, সেজদা কিলা দেওয়া লাগে, রুকু কিলা করা লাগে, আর দাঁড়াইলে তো আর কোনো যোগ নাই। এমন ভাবে দাঁড়ান যে দাঁড়াইয়া 2 মিনিট সময় উবাইবার ক্ষমতা নাই। তিলাওয়াত তো আর ইলেকট্রিক গতিতে, এটা উপায় নাই। তে নমাজও আমরা নিম্নিত বিনয়ী, এমনকি ভদ্রতার সহিত খারাপ রাখবো। নমাজ শুধু খালি পড়লে হবে না, নমাজের মধ্যে নম্রতা থাকা লাগবো, নামাজের মধ্যে ভদ্রতা থাকা লাগবো, নামাজের মধ্যে এমন গুণ থাকা লাগবো। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন, বোঝা যায় যে তারা নামাজও খাড়া হইলে একটা মাটির তুম্বা অথবা একটা বাঁশের খুঁটা খাড়া হইয়া গেছে, এমন ভাবে তারা নামাজে খাড়া হন। যে নামাজের মধ্যে এমন ভাবে তারা খাড়া হয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর সাহাবীরা, তারা নামাজও খাড়া হইলে পাখিরা তাদের নামাজ মাথার উপরে বসিয়া যাইত। সুবহানাল্লাহ। নামাজও খাড়া হইলে পাখি তারার মাথার মাঝে বইত। সুবহানাল্লাহ। মনে করতো যে একটা নির্জন জায়গা বা এমন একটা কুটি বুঝা যাইতো। আর আমরা নামাজও খাড়া হইলে দেখা যায় এটা উপায় নাই। নামাজের যে অবস্থা, ঠিক কিনা বলে গেলাম। তো নামাজ আমরা পড়া লাগবো খুশু সহিত, নামাজ পড়া লাগবো নম্রতার সহিত, ভদ্রতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নামাজ নম্রতা আর ভদ্রতার সহিত হইবে তারাই সফল কাম হইবে। আর যারা নামাজ বলে আমরা নামাজ পড়ি, নামাজে মন বসে না, আমরা নামাজ পড়ি, নামাজও আসলে পরে দুনিয়ার যা ঝামেলা আছে, নামাজও খাড়া হওয়া মাত্র আমরা মনে অন্তরে ধারণ করে, আমরা নামাজও হওয়া মাত্র কিতা করে দুনিয়ার যত পেরেশানি আর ঝামেলার কথা আছে, আমরা নামাজও খাড়া হইলে মনে হয়ে যায়, হয়নি না হয় না। আমরা নামাজও খাড়া হইলে দেখা যায় যে কার কিতা আড়াইছে, কার কিতা গেছে কি সবটা মনে হয়ে যায়, ঠিক কিনা। সেখানে মার তো ইকানো নামাজ হইয়া তারা কিতা করে নামাজ হইয়া মনে হয়ে যায়, সেটা নামাজ হইল নি। নামাজ পড়া লাগবো নম্রতা আর ভদ্রতার সহিত। যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যে নামাজ পড়লে যেভাবে নবীজি বলেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওইভাবে আমরা নামাজ আদায় করা লাগবো। আর যারা নামাজ খুশু আর নম্রতার সহিত পড়ে না, তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আফসোস সেসব নামাজীদের জন্য, আফসোস সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজকে ভুলে থাকে, আর আফসোস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আফসোস ওই ব্যক্তিদের জন্য যারা নামাজের মধ্যে লোক দেখাইবার লাগি নামাজ পড়ে, আর যারা নামাজকে ভুলে যায়, যারা নামাজও আসিয়া কিছু করতে পারে না, যারা নামাজও আসিয়া তাদের মন বসে না, তাদের জন্য, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আফসোস তাদের জন্য যারা নামাজ কিতা করে ভুলে থাকে, আর যারা নামাজের মধ্যে আসিয়া লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর আফসোস তাদের জন্য যারা লোক দেখাইবার লাগে নামাজ পড়ে, অর্থাৎ যারা মানুষরে দেখাইবার লাগে নামাজ পড়ে, তাদের জন্য আফসোস। যারা নামাজও দাঁড়াইয়া কুস্তা পড়তে জানে না, কোনো কিছু জানে না, তাদের জন্য আফসোস।
যে নামাজ পড়ে সে নামাজটাও বুঝে না, নামাজে যে কি পড়া হয় না হয় এগুলোও জানে না। আফসোস তাদের জন্য। আর যারা নামাজ বিনয়ী, যাদের নামাজের মধ্যে খুশু খুশু পাওয়া যায়, যারা আল্লাহ এবং নবীর তরিকায় নামাজ পড়ে, তাদের জন্য সুসংবাদ। আর তাদের জন্য হলো আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার মুমিন বান্দারা, তোমরা নামাজ পড়ো, যেমন ভাবে নামাজ পড়ো নামাজে তোমাদের খুশু খুশু পাওয়া যায়। আর নামাজ নিম্নিত নামাজ এমন ভাবে বিনয়ী হইয়া পড়ো যে নামাজ দিয়া তুমি জান্নাত পর্যন্ত যাওয়া যায়। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পড়ো মুমিন মুসলমানেরা, এমন ভাবে নামাজ পড়তাম আমরা নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আছে কিনা নাই? নামাজে মানুষের মনে শান্তি আছে, নামাজে মানুষের অন্তরে শান্তি আছে, সমাজে শান্তি আছে, ঘরে শান্তি আছে, বাহিরে শান্তি আছে। সাহাবায়ে কেরাম এর জন্য আমরা নামাজ আদায় করতাম। কিভাবে আদায় করতাম? শিখিয়া নামাজ আমরা আদায় করতাম। আনা শিক্ষা না শিক্ষা আদায় করতাম। বলে যারা নামাজ জানে না তাদের জন্য আফসোস, তাদের লাগি আফসোস করা হবে। আর যারা নামাজ জানে, বুঝা বিনয়ী ভাবে নামাজ আদায় করে, তাদের লাগি সুসংবাদ। বলে কিতাব সুসংবাদ, আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য যারা বিনয়ী ভাবে নামাজ আদায় করে, যারা খুশু খুশুর সহিত নামাজ আদায় করে, যারা সুন্দর করে নামাজ আদায় করে, যারা নামাজ শিক্ষা নামাজ জানিয়া আদায় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়া রাসূল। সাহাবায়ে কেরাম আমরা নামাজ শিক্ষা করতাম না করতাম না? নামাজ শিক্ষা হইয়া যদি বিনয়ী আর নম্রতা ভদ্রতা সহিত আমরা নামাজ আদায় করি, তো ওই নামাজে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা ধারাবাহিক অনুযায়ী আলোচনা যে করছিলাম, এই আলোচনার মধ্যে আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ আলোচনা করছিলাম। আপনার মনে আছে না নাই? আমরা জোহরের নামাজ আলোচনা করলাম যে জোহরের নামাজও কত রাকাত পড়া লাগে? কত রাকাত পড়তাম? 12 রাকাত আদায় করা লাগে। এবলা ধারাবাহিক আলোচনা অনুযায়ী আউকা জোহরের নামাজের পরে হইল গিয়া আসরের নামাজ। আমরা আসরের নামাজও পাইলাম যে আমরা 8 রাকাত নামাজ, আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত নামাজ পাইলাম। ধারাবাহিক অনুযায়ী প্রথমে প্রথম 4 রাকাত নামাজ হইল গিয়া সুন্নাত। প্রথম 4 রাকাত নামাজ সুন্নাত, আর বাদে 4 রাকাত নামাজ হইল গিয়া ফরজ। ফরজ 4 রাকাত আর সুন্নাত 4 রাকাত, মোট কয় রাকাত হইল? 8 রাকাত নামাজ। ও 8 রাকাত নামাজ অনেক মুমিন মুসলমান আছেন জিকাইলে পারতা না, পারবানি? পারতা না। কে মুসলমানের দুঃখের বিষয় নানি, যে নামাজ দিয়ে জান্নাত যাওয়া লাগবে, যে নামাজ দিয়ে দুনিয়াত চলা লাগে, যে নামাজ দিয়ে আখিরাতের পুঁজি জোগাড় করা লাগে, এই নামাজটাও যদি আমরা জানি না, তে আফসোস করার বিষয় নানি। এর মতো আর পুরা তোমার আর হইতে পারে সাহাবায়ে কেরাম। তে আমরা পয়লা নম্বর পাইলাম আসরের নামাজ 8 রাকাত, পয়লা 4 রাকাত সুন্নাত, বাদে 4 রাকাত ফরজ। আমরা ফরজের আগে সুন্নাত 4 রাকাত আদায় করতাম, এর বাদে আমরা ফরজ 4 রাকাত আদায় করতাম। ধারাবাহিকভাবে আসরের নামাজ বাদে হইল মাগরিবের নামাজ। বাদে কোন নামাজ? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ হইল গিয়া 7 রাকাত। পয়লা নম্বর 3 রাকাত হইল গিয়া ফরজ, পয়লা নম্বর 3 রাকাত ফরজ, বাদে হইল 2 রাকাত সুন্নাত, এর বাদে হইল গিয়া 2 রাকাত নফল। সুবহানাল্লাহ। পয়লা 3 রাকাত হইল গিয়া ফরজ, বাদে হইল গিয়া বাদে 2 রাকাত সুন্নাত, এর বাদে হইল গিয়া 2 রাকাত নফল। মোট করে 7 রাকাত নামাজ। 7 রাকাত নামাজ হইল গিয়া মাগরিবের, আর 8 রাকাত নামাজ হইল গিয়া
আসরে। এখন যদি কেউ জানে না যে মাগরিবের ফরজ পড়ে কার, বেড়া লাগবে না লাগতো না। ঘটনা কইলে বুঝবো আপনারা। একদিন নামাজের মধ্যে এক মসজিদও বেড়া লাগলো, আসরের নামাজ ইমাম সাহেব পড়াই দিয়েছেন 3 রাকাত। তখন মুসল্লিয়ানে কেরামকে মনোযোগ নাই, দেখা গেল ওই মতা অবস্থায় একজনে উঠা কইলা নামাজ তো 3 রাকাত হইছে। তো সবে মত বিনিময় কইলা নামাজ 3 রাকাত হইছে, নামাজ দইয়া পড়া লাগবো। দইয়া পড়া লাগবে নিয়ে রাখতো না, নামাজ তো দইয়া পড়া লাগবো, আবার পড়া লাগবো। তখন নামাজ পড়া আরম্ভ করলা। এর মতো অবস্থায় এই মসজিদের মধ্যে আবার আরেকদিন দেখা গেল নামাজ মাগরিবের নামাজ ফরজ করে 3 রাকাত। 3 রাকাত নামাজ ফরজ করিয়া ইমাম সাহেব এই সময় সালাম ফিরাইলা। একজন মুসল্লি উঠিয়ারে কইলা নামাজ হইছে না। তাই কইলা নামাজ পড়ছো 3 রাকাত নামাজ হইছে না। তাই মূলত জানেন না এই বিষয়, তাই জানেন না তানেরা দুনিয়া যে মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত। তাই উঠিয়ারে কইলা যে নামাজ হইছে না বলে কেনে লে নামাজ 3 রাকাত পড়লা, নামাজ হইল কিনা? লে নামাজ হইল মাগরিবের 3 রাকাত 3 রাকাত করে হইব না নি? তখন তানকে কইল এই নামাজ 3 রাকাত ফরজ। তো গিয়া তান কইলা ঠিক আছে নামাজ হইছে। যে আমরাও যদি এরকম নামাজের রেখাত জানি না, নামাজের ওয়াক্ত জানি না, তে বলকাসান বেড়া লাগবো না লাগতো না। তে আগে আমরা নামাজ পড়তে হইলে নামাজের রেখাত শিখা লাগবো। নামাজ কিলা পড়া লাগে ওখান শিক্ষা করা লাগবো। আর নামাজ খুশু খুজু নামাজের মধ্যে শিক্ষা করা লাগবো। আমরা পাইলাম আসরের নামাজ হইল 8 রাকাত, 4 রাকাত সুন্নত, বাদ হইল 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ হইল 7 রাকাত, দুপয়লা 3 রাকাত হইল ফরজ, বাদে 2 রাকাত হইল সুন্নত, বাদে 2 রাকাত হইল নফল, মোট হইল 7 রাকাত। এখন আউকা এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ হইল 17 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। পয়লা নম্বর হইল ফরজ সুন্নত 4 রাকাত, পয়লা নম্বর সুন্নত 4 রাকাত, বাদে হইল সুন্নতের বাদে ফরজ 4 রাকাত, মোট করে রাকাত হইল 4 রাকাত 4 রাকাত 8 রাকাত। এর সুন্নতের 4 রাকাতের বাদে সুন্নত 2 রাকাত, মোট হইল 10 রাকাত। 10 রাকাত বাদে হইল 3 রাকাত হইল বিতিরের নামাজ করে রাকাত, 3 রাকাত বিতিরের নামাজ, মোট হইল 15 রাকাত। নাতের করে রাকাত হইছে 15 রাকাত নামাজ হইছে নি না 12-13 রাকাত হইছে। 13 রাকাত আর নফল হইল 2 রাকাত, কয় রাকাত হইল 15 রাকাত। 15 রাকাতের বাদে হালকা নফল হইল 2 রাকাত। আমরা কিতা কই? হালকি নফল কই আমরা। হালকি নফল না, শব্দটা হইল হালকা নফল। হালকা নফল নামাজ হইল 2 রাকাত, মোট হইল কয় রাকাত? 17 রাকাত। তেসার নামাজ হইল 17 রাকাত। আমরা নামাজের যে রাকাত আজকে আলোচনা করলাম, ঠিক কিনা? নামাজের ধারাবাহিক অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের রেখাত আমরা আলোচনা করলাম। আমরা সবে শিক্ষা করতাম, যারা আমরা শিখতাম পারছি না এরাও শিক্ষা করতাম। আর আমরা সব সময় নামাজ শিক্ষা করার চেষ্টা করতাম। নামাজ শিক্ষা করিয়া যদি নামাজ পড়ি, ওই নামাজের জান্নাতে যাওয়া যাইব, ওই নামাজে মন শান্তি পাইব। আর যদি নামাজ শিক্ষা নামাজ পড়ি না, ওই নামাজে তোমারে কিতা করতে না, গুনাহ তুমি বাঁচাইতে পারতো না। নামাজ শিক্ষা যদি নামাজ পড়ো না, ওই নামাজে তোমার গুনাহ হইতো না। নামাজ শিক্ষা যদি নামাজ পড়ো না, ওই নামাজ দিয়ে তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? যে আমরা কিতা করতাম? নামাজ পড়তাম আর শিক্ষার মাঝে মাঝে নামাজ পড়তাম না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম। মহিলা ও পুরুষ ও প্রত্যেকের উপরে নামাজ ফরজ হয়েছে না হয়েছে না? যে আমরা পড়তাম না সাহাবায়ে কেরাম পড়তাম নি। যে নামাজ আমরা এমন ভাবে নামাজ আমরা পড়ি, আমরা শুক্রবার কালি পড়ি আর আমরা পড়ি না। বুঝা যায় আমরা যে আমরা উপরে নামাজ ফরজ হয়েছে না। আমরা নামাজ পড়া বুঝা যায় নামাজে ফরজ হয়েছে না, নামাজ আমরা ঠিক কিনা সাহাবায়ে কেরাম? যে আমরা নামাজ পড়তাম
5 ওয়াক্ত পড়তাম না খালি শুক্রবারে আইতাম 5 ওয়াক্ত পড়তাম সবে প্রত্যেক বালের পুরুষ ও মহিলা হোক প্রত্যেক জনের উপরে নামাজ পড়া ফরজ এখন যদি ফরজ নামাজ পড়ো না আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া লাগবে খবর আছে চিন্তা আছে খবর আছে না নাই আল্লাহর দরবারে যা তোমার জবাব দেওয়া লাগবে তুমি নামাজ কেন পড়লা না কোন কারণে তুমি নামাজ পড়লা না কারণ দর্শাইয়া যাওয়া লাগবে এর বাদে যদি আল্লাহর দয়া লাগে মায়া লাগে তে তুমি জান্নাত যাইতাই আর নাইলে নামাজ বিহীন তুমি জান্নাত যাওয়ার কল্পনা করা যায় না নামাজ এমন এক জিনিস নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ 2 নম্বর কঠিন নাম হইল নামাজ আমরা নামাজ পড়তাম না পড়তাম না 5 ওয়াক্ত পড়তাম এখানে যদি দেখা যায় ফজর রক্ত পড়েন না বলে আমি জোরের রক্ত পড়তাম না আসরের রক্ত পড়তাম না এখানে আমার ফজর ছুটি গেছে হইনি না কোন জায়গা আমরা সমাজও দেখা যায় কই আমি ফজরের নামাজ পড়ছি না আর বাকি নামাজ লইয়া কি লাভ হইব কইনি কোন বাকি নামাজ আর ফিরে কিতা করতাম ফজরের নামাজ তো শুরুটা বললাম না যে না তুমি যে নামাজ টাইম পাও ও নামাজ আরম্ভ করো তুমি যে বলা যে অর্থ আরম্ভ হইবাই ও অর্থ তুমি নামাজ পড়া আরম্ভ করো আর আমরা সব সময় নামাজ পড়তাম আল্লাহরে ডাকতাম আর আল্লাহরে ভয় করতাম ভয় কইরা যদি দুনিয়ায় তুমি যাইতাম পারি তো আমরা বুঝা যায় যে আশা করা যায় আল্লাহ তৈরি জান্নাত আমরা দান করতাম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু